হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি সুপার কাপে প্রথম ম্যাচেই কিন্তু ইস্টবেঙ্গল দল হেরে গিয়ে বিদায় নিল টুর্নামেন্ট থেকে। বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে তড়িঘড়ি কিন্তু জিতেশ্বর সিংয়ের সঙ্গে বড় একটা ডিল ডান করে দেওয়া হলো, সেই খবরও বিস্তারিত বলবো। আর জানাবো মোহনবাগান দল, তারা কিন্তু পুরনো টার্গেটের একজন খেলোয়াড়ের সঙ্গে আবার কথাবার্তা শুরু করলো। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি, বাংলার একটি ক্লাব আছে ডায়মন্ড হারবার এফসি। ইদানিংকালে এই ক্লাবটি কিন্তু ভালোই কিন্তু পারফরমেন্স করছে। তারা আই লিগ 2 খেলছিল, আই লিগে প্রমোট হওয়ার জন্য তারা যোগ্যতা অর্জনের ম্যাচ খেলছিল। সেখানে তারা ইতিমধ্যেই এক ম্যাচ বাকি থাকতেই তারা কিন্তু কোয়ালিফাই করে ফেলেছিল, যার আপডেট আমি কয়েকটা ভিডিও আগে তোমাদের দিয়ে দিয়েছিলাম। আর এরপর আরও একখানা দল, সেটা বাংলার নয় অবশ্য, মণিপুরের একটা দল, চাঁদমারি এফসি। তো সেই দলটিও কিন্তু দ্বিতীয় দল হিসেবে আই লিগ 2 থেকে আই লিগে প্রমোট হয়ে গেল। মানে আই লিগে প্রমোট হলো নতুন দুখানা দল, একটা বাংলার ক্লাব ডায়মন্ড হারবার এফসি আর মণিপুরের দল চাঁদমারি এফসি। তো দুখানা দল কিন্তু প্রমোট হয়ে গেল। এরপরে যে খবরটি বলবো আই লিগের কথা। আই লিগে কিন্তু অনেক বিতর্ক চলছিল যে চার্চিল ব্রাদার্স চ্যাম্পিয়ন হবে নাকি ইন্টারকাসি চ্যাম্পিয়ন হবে, যা নিয়ে অ্যাপিল কমিটিতে মিটিং হয়ে গেল। আর আলটিমেট সিদ্ধান্ত নেওয়া হয়েছে চার্চিল ব্রাদার্স কিন্তু এই বছরের মানে 2024-25 সালের আই লিগ চ্যাম্পিয়ন, আর তারা আগামী মরশুমে কিন্তু আইএসএল খেলতে চলেছে। তো এইটাই কিন্তু আপাতত খবর রয়েছে। আর ইন্টারকাসি তরফ থেকে তারা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছে তারা কিন্তু এবার আইনের পথে হাঁটতে চলেছে। তারা এটাই বলছে যে তারাই যোগ্য দাবিদার এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য, বাট তাদেরকে কিন্তু অ্যাপিল কমিটি ভুলভাল সিদ্ধান্তে তাদেরকে চ্যাম্পিয়ন হতে দেয়নি। যাই হোক, সেই সব তো ইন্টারনাল বিষয়, বাট আপাতত চ্যাম্পিয়ন কিন্তু ঘোষণা হয়ে গেছে চার্চিল ব্রাদার্স। আর যারা আগামী বছর কিন্তু আইএসএল খেলবে, কিন্তু আইএসএল আগামী মরশুম হবে কি না সেইটা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা থাকছে, কারণ এআইএফএফ যেমনভাবে ভারতীয় ফুটবলটাকে চালাচ্ছে সেখানে অনেক কিছুই ঘটতে পারে। এরপরে যে খবরটি তোমাদের জানাতে চলেছি সেটা হচ্ছে জিতেশ্বর সিংয়ের কথা। এই জিতেশ্বর সিংকে কিন্তু ইস্টবেঙ্গল দল অনেক বছর ধরেই টার্গেট করছিল, প্রায় 2-3 বছর হবে টার্গেট করছিল, বাট তিনি আসছিলেন না। লাস্ট ইয়ার দেখেছিলাম প্রায় আসবে আসবে, চারিদিকে অনেক খবর উঠে গিয়েছিল। তারপরও কিন্তু চেন্নাইয়ের সঙ্গে 1 বছরের কন্ট্রাক্ট তিনি এক্সটেন্ড করে নেন। এরপর যা খবর আজকে বেরিয়ে আসছে 19 অ্যান্ড স্পোর্টসের তরফ থেকে, যে এই জিতেশ্বর সিং কিন্তু চেন্নাই এফসির সঙ্গে 2028 সাল অবধি মানে 3 বছরের কন্ট্রাক্ট কিন্তু এক্সটেন্ড করে নিয়েছে। আমি জানি না খবরটা কতটা সত্যতা আছে, চেন্নাইয়ের তরফ থেকে কিন্তু এখনো অবধি জানানো হয়নি। এটা 19 অ্যান্ড স্পোর্টসের তরফ থেকে জানানো হচ্ছে যে জিতেশ্বর সিং নাকি 3 বছরের ডিলে কিন্তু চেন্নাই এফসির সঙ্গে কন্ট্রাক্ট আরও সই করে নিয়েছে। এরপরের যে খবরটি বলবো যেটা হচ্ছে ইস্টবেঙ্গলের কথা, সুপার কাপে। তো ইস্টবেঙ্গল সুপার কাপে গতকালকে ম্যাচ খেলতে নেমেছিল কেরালা ব্লাস্টারের সঙ্গে। আমরা সুপার কাপে দেখেছিলাম যে ইস্টবেঙ্গল লাস্ট ইয়ারে কিন্তু চ্যাম্পিয়ন ছিল, আর এই বছর কিন্তু তাদের প্রথম ম্যাচেই জঘন্য পারফরমেন্স নিয়ে কিন্তু বিদায় নিতে হলো। আর এই ম্যাচে 2-0 গোলে কিন্তু হারিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার ইস্টবেঙ্গলকে, যেখানে জেমিনেস পেনাল্টি থেকে গোল করে, যেটা একটা জেনুইন একটা পেনাল্টি ছিল। আর এই পেনাল্টির জন্য কিন্তু আনোয়ার আলীকেই দোষ দেওয়া হচ্ছে। আর তারপর নোয়া সাদাও, তিনি কিন্তু বিশ্বমানের একটি একক দক্ষতায় গোল করেন। আলটিমেট কেরালা ব্লাস্টার 2-0-তে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয়, আর তারা পরবর্তী কোয়ার্টার ফাইনালে চলে গেছে। আর সেখানে মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে কিন্তু খেলবে। আর এই মোহনবাগান সুপার জায়েন্ট তাদের প্রথম ম্যাচ ওয়াকওভার পেয়েছিল 26শে এপ্রিল। মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে কেরালা ব্লাস্টারের ম্যাচ রয়েছে, আর এই ম্যাচটি কিন্তু 4:30 থেকে হবে 26শে এপ্রিল। এরপরে যে খবরটি তোমাদের জানাতে চলেছি মোহনবাগানকে নিয়ে। এই মোহনবাগান দল কিন্তু একজন পুরনো টার্গেটের খেলোয়াড়ের সঙ্গে আবারও কথাবার্তা শুরু করলো। সেই খেলোয়াড়টির নাম ব্রায়ান কালতাক। এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু লাস্ট মরশুমে অনেক চেষ্টা করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট, ডিফেন্সের খেলোয়াড়, বাট আলটিমেট কিন্তু আসেনি। এবার টম অ্যাললেটকে নিয়ে কিন্তু অনেক রুমার ছড়াচ্ছে, তিনি হয়তো মোহনবাগান এই মরশুমে নাও থাকতে পারেন। তার কাছে অনেক ক্লাবের অফার আছে, মুম্বাই, ব্যাঙ্গালোর, অনেক ক্লাবের অফার রয়েছে। যদি সেই খেলোয়াড়টি মানে টম অ্যাললেটের কথা বলছি, তিনি মোহনবাগানে না থাকে, হয়তো এই ব্রায়ান কালতাককে আমরা দেখতে পারি মোহনবাগানে। বয়স 31 বছর বয়স, আর এ বছরই কিন্তু এই সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের সঙ্গে কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে জুন মাসে। তারপরে কিন্তু তিনি ফ্রি খেলোয়াড় হয়ে যাবে, সেক্ষেত্রে তিনি মোহনবাগানে আসতেই পারে। এর আগে আমরা দেখেছিলাম যে এই ব্রায়ান কালতাক কিন্তু মোহনবাগানে আসার জন্য ইন্টারেস্টও দেখিয়েছিল। আর জেসন কামিন্সেরও কিন্তু সতীর্থ খেলোয়াড়, একটা সময় এই জেসন কামিন্স আর হচ্ছে ব্রায়ান কালতাক কিন্তু এই সেন্ট্রাল কোস্ট মেরিনারে একসঙ্গে খেলেছিল। তো জেসন কামিন্স যেরকম এসেছিল
এসেছে সেক্ষেত্রে বলা যেতেই পারে ব্রায়ান কালদাকও কিন্তু মোহনবাগানে আসতে পারে। তো বলতে পারা যায় যে টম অ্যালডারের থেকে তার বয়সটা কম। টম অ্যালডার এখন 34 আর ব্রায়ান কালদাকার কিন্তু 31। তো সেই দিক থেকে যদি আসে তো ভালোই হবে, কারণ হাই প্রোফাইল একটা বিদেশি খেলোয়াড়। ভানুয়াতু বলে একটা দেশ আছে, ভারত থেকে ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে থাকলেও বাট এই খেলোয়াড়টি কিন্তু গুণগত মান ভারতীয়দের থেকে অনেকটাই বেটার। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।